সৎ ভাই বলতে। কেন ভালো লাগে শুনবি? সৎ মানে জানিস, সৎ মানে হচ্ছে ভালো। তোদের মাথায় সবসময় একটা কথাই করে, সৎ মানেই হচ্ছে সেই মানুষটা সবসময় একটা মানুষের খারাপ চাবে। সে ছোট্টবেলা থেকে এই মানুষটা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। বাপ মাকে হারানোর পরে তাদের অভাবটা আমি এক বিন্দু পরিমাণও ফিল করতে পারিনি। কেন জানিস? এই মানুষটার জন্য। এই মানুষটা যদি না থাকতো তাহলে আমি আজকে এতিমের মতো রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। আমাকে কেউ তুলেও দেখতো না, আমার দিকে কেউ ফিরেও তাকাইতো না। এই মানুষটা নিজে কষ্ট করছে, আমাকে কষ্ট করতে দেয় নাই। নিজে না খেয়ে থাকছে, আমাকে খাওয়াইছে। নিচে না পড়ে আমাকে পড়াইছে। আর সেই মানুষটাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে আমারই বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আজকে একটা এস্টাবলিশ ছেলের সাথে বিয়ে করে যে সংসার করতেছিস, ছেলেটা কিন্তু আজকে এমনি এমনি এস্টাবলিশড হয় নাই। এই মানুষটার জন্য হয়েছে। এই মানুষটা আমার সকল দায়ভার বহন করছে। আমাকে মানুষ করছে, আমাকে বড় করছে, পড়ালেখা করছি, চাকরি করতেছে, এত বড় বাড়ির মালিক আমি। এইরকম একটা পজিশনে আসার জন্য যত কিছু করার দরকার সবকিছু এই মানুষটা করছে। আর সেই মানুষটাকে তুই অপমান করতেছিস। আমার বাড়িতে এই মানুষটা খেতে আসে না, থাকতে আসে না। আমি নিজে তাদেরকে আমার বাড়িতে আসতে বলি, আসে না। আজকে বুঝতে পারছি, এতবার বলার পরেও আমার ভাই ভাবি আমার বাড়িতে কেন আসতে চায় না। এই তোদের আচরণের কারণে আমাকে কখনো কিছু বলে নাই। আজকে নিজের চোখে না দেখলে আমি কোনোদিনও বিশ্বাস করতাম না এতটা ভালোবাসি। আমি কোনোদিনও কল্পনাও করতে পারি নাই তোর মতো মানুষ আমার ভাই ভাবির সাথে এরকম আচরণ করে। কেন করতেছিস এরকম? হ্যাঁ, কি অপরাধ করছে, কি অন্যায় করছে? তোর কোন পাকা ধানে মই দিছে তারা? আমার ভাই আমার বাড়িতে কেন আসে জানিস? এতদিন পর পর কেন আসে আমার বাড়িতে? আমার ভাগের টাকা দেওয়ার জন্য। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে যত ফসল ফলে প্রত্যেকটা ফসল বিক্রি করার পরে যে টাকা আসে সেই টাকার অর্ধেক ভাগ আমাকে দিতে আসে। আমি কোনোদিনও তার কাছ থেকে চাইনি, কিন্তু সেই মানুষটা আমাকে কোনোদিনও বঞ্চিত করে নাই। সে তো আমার সব ভাই, চাইলেই তো পারতো আমার সবকিছু নিয়ে নিতে, আমার বাবার সবকিছু নিয়ে নিতে পারতো। আমি ছোট ছেলে, সে বড় ছেলে। সে যদি চাইতো আমার সব সম্পত্তি একা ভোগ করতে পারতো, সে তো করে নাই। আর কাদেরকে কি বলতেছি আমি? তোদেরকে বলে কোনো লাভ নাই। তোদের মাথায় এতটুকু বুদ্ধি থাকলে এই মানুষগুলোর সাথে কখনো এরকম আচরণ করবে। আমি 5 মিনিটের জন্য ভুলে গেলাম যে সে আমার বড় ভাই আর এটা আমার ভাবি। তারা তো মানুষ। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষকে কেমন ভাবে ট্রিট করতে হয়, এতটুকু ম্যানার্স তোদের ভিতরে নাই। থাকবেই কিভাবে? যার মা বাবার অবস্থা এরকম, তার সন্তান আবার কিরকম হবে? অনেক হয়েছে। আজকে আমি নিজের চোখে যা দেখার দেখে ফেলছি, আর আমার যা বোঝা সেটা আমি বুঝে ফেলছি। এইরকম মানুষের সাথে আমি সংসার করব না। বেরিয়ে যা। শুধু তুই না, তোর মা, তোর বাবা সাথে করে নিয়ে বেরোবি। বেরো। না না না, কি করতেছিস এটা? আরে ঘরের লক্ষ্মী চল বাড়ি থেকে বাইর করে দিস, তাহলে তো আল্লাহ বেড়া যাইব, বাপ মাও কষ্ট পাইব। এই কাম করা যাইব না। আমি তোর বড় ভাই, আমি মুখ কইতে পারি, তোর এই শিক্ষাতেই নেই। এই বাড়ির বউরে কেন বাড়িতে বাড়ি করে দিবি? এই কাম করবি না। ও ছোট মানুষ, ও অনেক কিছু বুঝতে পারে না, হয়তো একটা ভুল করছেই। আমি আমি অর্ডার দিতেছি, আমি দুদিন অর্ডার দিতেছি, আমরা কোনো কিছু মনে করি নাই। অনেকে বাড়ি থেকে বের করে দিস না ভাই। ও বাড়ি থেকে চলে গেলে আমি অনেক কষ্ট পাবো। আমি আমি নিজে ওরে পছন্দ করে তোর হাতে তুলে দিচ্ছি, ওরে বাড়ি থেকে বের করে দিস না। হ্যাঁ আলিফ, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি মানছি আমি ভাইয়ার ভাবির সাথে খুব বাজে ব্যবহার করে ফেলেছি। আসলে তুমি তো জানো আমি এমন না। এই যে বাবা আর মা আমার মেজাজটা সবসময় বিগড়ে রাখে, তারা আমার ব্রেনটাকে ওয়াশ করে করে এরকম করেছে আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে প্রমিস করছি আর কখনো আমি এমন করব না। কিন্তু তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আজকে শুধুমাত্র আমার বড় ভাইয়ের কথায় তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম শুধু আমার ভাই ভাবিকে দিয়ে না, যে কোনো মানুষের সাথে যদি তোর এরকম আচরণ আমি কোনোদিন দেখছি, সেদিন কিন্তু তোর নিস্তার নাই। আর এই যে আপনারা এখনো চেয়ে চেয়ে কার মুখ দেখতেছেন? হ্যাঁ, এতটুকু সম্মান বাকি থাকতে থাকতে এখান থেকে যান, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করবো। বেরোন। ভাই ভাবি চলো বাসায় চলো।